আমি তো জানি তুমি এই প্রশ্নটা করবা, আমাকে বাকিটা বলতে দাও। সংবিধান সংশোধন করছে সংসদে 300 জন সদস্য। 300 জন সদস্য সংশোধনের পরে রিজার্ভ সিটে 50 জন নারী সদস্য আসবেন, তখন তারা পার্ট অফ দি হাউস হলো, বাট নট সোললি and one different organization or parliament, not independent parliament, another house. They are part of the directly elected house, 300 plus 50. 300 এ যাদের 2/3 মেজরিটিটা আসবে সেই প্রপোর্শনেটে তারাও ওভাবে আসবে। সুতরাং ওখানে কোনো ডিফিকাল্টিস হচ্ছে না। ইউ আর পার্টলি রাইট দ্যাট দে আর অলসো ইনডাইরেক্টলি ইলেক্টেড এবং দে আর টেকিং পার্ট ইন দি অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর অফ দি কনস্টিটিউশন, রাইট। কিন্তু তারা, দিস ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট হাউস। এই 50 জন কোনো ইন্ডিপেন্ডেন্ট সেপারেট একটা হাউস রিপ্রেজেন্ট করছে না, সোললি তারা ডিসাইড করছে না। দুইটা সংসদ করতেছে না, সংসদ তো একটা, একই সংসদে দুইটা পক্ষ, তাহলে ওইটার কেন আপনাকে আলাদা সংসদ গণ্য করতে? ইউ আর রং। ইন্ডিপেন্ডেন্ট নয়, সোভারেন পার্লামেন্ট হচ্ছে একটা। দুইটা মিলে একটা পার্লামেন্ট না, সোভারেন পার্লামেন্ট হচ্ছে একটা। আপার হাউস এবং লোয়ার হাউস দুইটা মিলে, আমি ইউনাইটেড স্টেটস এর ভাষাটা বলি, তারা বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সেনেট, দুইটা মিলে তারা বলে এটা কংগ্রেস। তা এখন দুইটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে না, তখন সেখানে তো ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে আরেকটা সংসদ হচ্ছে এবং তারা আরো বেশি মূল্যবান এই জন্যই যে তারা এক একটা অঙ্গরাজ্যে মাত্র 2 জন করে সিনেটর, এবং সেটা ভোটের সংখ্যা যাই হোক, এবং সেই সিনেটররা ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে এবং তাদের জন্য হাউস হচ্ছে, তাদের এখতিয়ার অনেক বেশি। তারা লেজিসলেশন ছাড়াও কমিটি গঠন সংক্রান্ত এবং অন্যান্য শুনানি সংক্রান্ত বিভিন্ন রাষ্ট্রীয় নিয়োগ সংক্রান্ত অনেক বেশি এনজয় করে পাওয়া, সেটা তারা সেইভাবে জনগণের কাছ থেকে এম্পাওয়ার্ড হয়েছে। এখানে সেটা নয়, জেন্টলম্যান। থ্যাংক ইউ।